নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চন্দনা ফুড হাব। সবাইকে চন্দনা ফুড হাবে আবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো এখন শীতকালে বাজারে সামুদ্রিক মাছের আমদানি খুব বেশি থাকে আর খেতেও ইচ্ছে বেশি থাকে। যাই হোক, আজকের পমফ্রেট নিয়ে এসেছি। পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা, অনেকে অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খান। পমফ্রেট মাছ নিয়ে নিন, ডিম নিয়ে নিন, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্পটাকে এইভাবে গুঁড়ো করে নিন। আর পমফ্রেট মাছ আমি আগে থেকে ধুয়ে নুন মাখিয়ে এবং হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। তাই এবার একটি ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটি তৈরি করে নিন। কর্নফ্লাওয়ার, তার সঙ্গে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিন। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে এটিকে ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটি তৈরি হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পসে ভালো করে মাখিয়ে নিন। ব্রেড ক্রাম্পস এইভাবে ভালো করে ব্রেড ক্রাম্পস মাখিয়ে নিয়ে এরপর আরও খানিকক্ষণ রেখে দিন, প্রায় ঘন্টা দুয়েক এইভাবে রেখে দিন। অল্প সময়ে এবং অল্প উপকরণে এই রেসিপিটি অনবদ্য স্বাদের হয়। অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করুন। ঘন্টা দুয়েক ম্যারিনেট করে রাখার পর কড়াইতে তেল গরম করুন। কড়াইতে তেল গরম হলে একে একে ফ্রাই করে নিন। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিন, দেখবেন অসাধারণ স্বাদ। আর সবচেয়ে বড় কথা যে শীতকালে সামুদ্রিক মাছের যেহেতু চাহিদা বেশি, তাই দামও কিছুটা কম থাকে আর খাওয়ার এনার্জি খুব বেশি থাকে। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে। মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এইভাবে একে একে সমস্ত মাছ ফ্রাই করে নিন এবং গরম গরম পরিবেশন করুন। সন্ধ্যের চায়ের আড্ডায় হলে অবশ্যই ব্যাপক লাগবে। তো বন্ধুরা, ফিশ ফ্রাই আমার পুরো রেডি। সমস্ত মাছ প্রায় ভেজে নিয়েছি একে একে, আর বেশ দেখতেও সুন্দর হয়েছে, সুগন্ধও খুব সুন্দর বেরিয়েছে। টমেটো সস কিংবা কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও ধন্যবাদ।